দর্শক, আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর মেঘলা সরকার, মনোরোগ বিশেষজ্ঞ। ধন্যবাদ এবং স্বাগত ৭১ জানালে আপনি সময় দিয়েছেন আমাদের। আমরা এইরকম নানা রকম সময় আসলে খবর শুনি যে শুধু সৌদি আরব না, আরও অন্যান্য দেশে যখন আমাদের শ্রমিকরা যান বা যারা কাজ করেন, এমনকি যারা আসলে স্টুডেন্ট হিসেবেও যান, তারাও প্রথমত সেখানকার পরিবেশ এবং সেখানকার জীবনের সাথে খাপ খাইয়ে চলার ক্ষেত্রে নানা রকম আসলে বাধার সম্মুখীন হন, আর্থিক সংকটে পড়েন, মানসিকভাবে এক ধরনের ডিপ্রেশনে চলে যান। এই যে এই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, মানে আপনার কাছে যদি পরামর্শ আমরা আসলে জানতে চাই। আচ্ছা, যখন দেখা যায় মাইগ্রেশন কিন্তু একটা আমাদের স্ট্রেস ফ্যাক্টর বড় ধরনের, এবং শুধুমাত্র যে বাইরে প্রবাসে নানা রকমের চাপের সম্মুখীন হয় এই জন্যই যে মানসিক রোগে আক্রান্ত হয় বিষয়টা তা না। দেখা যায় যখন কোনো একটা ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত হয়, তার জেনেটিক বৈশিষ্ট্য এবং তার আর্থসামাজিক বৈশিষ্ট্যের সাথে তার মানসিক বা সাইকোলজিক্যাল বৈশিষ্ট্য সবই একটা সম্মিলিত বা বলা যায় জটিল মিথস্ক্রিয়ায় কোনো ব্যক্তি কোনো মানসিক রোগ হবে কিনা সেটা ডিটারমিন্ড হয়। তো অ্যাকচুয়ালি এ ধরনের যখন ঘটনা ঘটে, যখন যারা একটু জেনেটিক্যালি ভালনারেবল অর্থাৎ একটু মানসিকভাবে নাজুক, দেখা যাচ্ছে যখন সে বিদেশে যাচ্ছে একটা নতুন পরিবেশে তাদের অ্যাডজাস্ট করতে হয়, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে তাদের একটা স্ট্রেসার হিসেবে দেখা দেয় এবং মানসিক নানা রকমের সমস্যা তাদের মধ্যে হতে পারে। যে ব্যক্তিটার আমরা ইন্টারভিউ দেখলাম, এটা একটু জটিল মানসিক রোগ মনে হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি আসলে আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে, সেটা কিন্তু সাধারণত উদ্বেগ বা নানা রকমের ডিপ্রেশন এ ধরনের আমরা রোগী আমরা দেখে থাকি। এবং এই রোগগুলো আবার যদিও উদ্বেগ বিষণ্ণতা, কিন্তু সেটা কিন্তু তাদের সিগনিফিকেন্ট তাদের পেশাগত যে তাদের পারফরমেন্স সেটা এফেক্টেড হয়, এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু রিটার্ন হয়, মানে তারা যেখানে কাজ করতে যায় সেই কাজ থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যখন বাইরে যাবেন, এরকম শ্রমিক বলেন অথবা যারা স্টুডেন্ট রয়েছেন যাবেন, তাদের এক ধরনের মানসিক কোনো রকম কাউন্সিলিং করে যাওয়া উচিত কিনা, কি মনে করেন? হ্যাঁ, এটাই বলছিলাম যে অ্যাকচুয়ালি যখনই হলো বিদেশে যাচ্ছে, একটা যদি একটু স্ক্রিনিং এর মধ্যে দিয়ে তাদেরকে একটু নেওয়া যায়, অর্থাৎ তারা কোনো রকমের মানসিকভাবে ভালনারেবিলিটি আছে কিনা একটু অ্যাসেস করে, সবসময় যে কাউন্সিলিং করতে হবে তা না, কিন্তু একটু অ্যাসেস করে যদি আমরা পাঠাই, কারণ এক একজনের মানসিক যে গঠন সেটা কিন্তু এক এক রকম। কাজে যে ফ্যাক্ট যে বিদেশের যে জায়গাটা অনেকে কিন্তু খুব সুন্দর করে কোপ আপ করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো করে, কিন্তু যদি তার একটু মানসিকভাবে নাজুক থাকে বা তার কোনো রকমের ভালনারেবিলিটি থাকে, তাহলে কিন্তু তার মানসিক সমস্যায় পড়তে পারে। তো সেক্ষেত্রে প্রবাসে যাওয়ার আগেই যদি আমাদের এরকম একটা স্ক্রিনিং প্রোগ্রাম থাকে, অনেক রকমের কিন্তু আমরা হেলথ স্ক্রিনিং করি, সেখানে যদি মেন্টাল হেলথ স্ক্রিনিং একটু করা হয়, তাহলে আমার মনে হয় এ ধরনের সমস্যাতে তো তারা কম পড়বে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু কাউন্সিলিং বা কোনো রকমের সাময়িক চিকিৎসার মাধ্যমেও, যেমন অনেকে যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশন তার বেশি থাকে, মোটামুটি থাকে, বা তার একটু যদি ভালনারেবল থাকে, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে যদি তাকে একটু কাউন্সিলিং করা হয়, তাহলে ওখানে গিয়ে তার সমস্যাটা কম হবে। তা প্রথমে আসলে স্ক্রিনিং করে তাদেরকে কিছু আইডেন্টিফাই করা, এবং যাদেরকে আসলে স্ক্রিনড আউট হচ্ছে, স্ক্রিনে যারা পজিটিভ আমাদের মনে হচ্ছে, তখন তাদেরকে একটা অ্যাসেসমেন্ট এবং একটা চিকিৎসার আওতায় গিয়ে বা কাউন্সিলিং বা অনেক সময় আমাদের ওষুধেরও প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেভাবে পাঠাতে পারি। এবং অনেক ক্ষেত্রে যারা জটিল মানসিক রোগ, যাদের কনস্ট্যান্ট মেডিকেশন দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সাইকিয়াট্রিস্টরা সাজেস্ট করি না যে একদম একা একা ওখানে থাকবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এ ধরনের প্রবলেমগুলো রিল্যাপস করে। আপনি যে বিষয়গুলো আসলে সামনে নিয়ে আসলেন, যেহেতু সরকারের একজন দায়িত্ববান ব্যক্তি আছেন আমাদের সাথে, সিনিয়র সহকারী প্রেস সচিব, তার আগে আপনি নিজেও একজন সাংবাদিক ছিলেন, সেই হিসেব করে এই যে যারা প্রবাসে যাচ্ছেন, আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি, যাদের আমরা রেমিটেন্স পেয়ে বলছি আমাদের অর্থনীতি অনেক শক্তিশালী হচ্ছে, সেই মানুষগুলোর এই যে মানসিক এক ধরনের দৈন্যতার মধ্যে তারা পড়েন, একটা অস্থিরতার মধ্যে পড়েন, সেখানে সরকারের পক্ষ থেকে যাওয়ার আগে কি আসলে ব্যবস্থা নেওয়া দরকার বা আছে কিনা আমাদের? দেখুন, ওই দুটো বিষয় বলি। আপনারা পার্টিকুলারলি যেই প্রতিবেদনটা দেখেছি, খুব দারুণ প্রতিবেদন। আপনি এখানে খেয়াল করেন, ইনফরমেশনের জায়গায় দেখেন, যেই মানুষটি মানসিকভাবে অসুস্থ হয়ে দেশে ফিরেছেন, উনি 17 বছর বয়সে বিদেশে গেছেন। 17 বছর, খেয়াল করুন। এই সময় কিন্তু তার মানে শ্রমিক হওয়ার বয়সই হয়নি। আমাদের দেশে এই বিদেশে মানুষ পাঠানো নিয়ে এক ধরনের নৈরাজ্য কিন্তু আছে। এটা একটা সেই নৈরাজ্যেরও এক্সাম্পল হতে পারে। কিন্তু অপরদিকে আপনি খেয়াল করুন, এই যে তাকে তার পরিবারকে খুঁজে বের করার জন্য ফেসবুক নানান জায়গায় ছবি প্রচার করতে হয়েছে, তাই না? সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। তার দেশে ফেরার পরে বা আমাদের ওইখানেই তার ফিঙ্গারপ্রিন্টের মধ্য দিয়েই কিন্তু তার আইডেন্টিফিকেশন সম্ভব হতো। কিন্তু যে বয়সে সে বিদেশে গেছে সেই বয়সে তার পাসপোর্টই
করাটা তার অভিভাবকের পাসপোর্ট হওয়ার কথা ছিল, মানে মানে যেটা মাইনরদের যেটা হয় আর কি, সেটা হওয়ার কথা ছিল, তার ন্যাশনাল আইডি কার্ডও তখন হয়নি। সুতরাং এই যে আপনি আমাদের ডেটাতে নানান ধরনের ফাঁকিঝুঁকি দিয়ে আমরা বিদেশে মানুষ পাঠাচ্ছি, আপনি যদি শরীয়তপুর মাদারীপুর এই অঞ্চলে দেখেন যে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নানানভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট বানিয়ে নানান অনিয়মের আশ্রয় নিচ্ছি। এগুলি আলটিমেটলি হয় কি, যখন আমরা একটা বিপদগ্রস্ত হচ্ছি, আমরা এই যে উনি একটা বিপদগ্রস্ত হয়েছেন, ওনার পরিবারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা রিস্ক তৈরি করে। সুতরাং এই জায়গাগুলিতে আমরা নাগরিক ডেটা সুরক্ষার একটা উদ্যোগ তো আছে, এটা আপনি জানেন। আর মানসিক স্বাস্থ্যের কথা যেটা বলছেন উনি খুব ভালো বলতে পারবেন। বাংলাদেশের এটা একটা বড় সংকটের জায়গা। আপনি তো একটা ইন্ডিভিজুয়াল কথা বলছেন বা একজন ভিকটিমের কথা বলছেন, বা প্রবাসী যারা আছে তাদের মধ্যে যে কয়জন সংখ্যায় অন্তত ব্র্যাক মাইগ্রেশন থেকে বলা হচ্ছে, সেটা পার্সেন্টেজ যদি আপনি করেন খুবই সামান্য। তাদের জন্য কোনো সন্দেহ নাই এই সেবাটা দেওয়া উচিত, এই সেবাটা থাকা উচিত। আমরা রিসেন্ট সময়ে যেটা মোকাবেলা করেছি সেটা হচ্ছে জুলাইয়ে যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, আহত হয়েছেন, চিকিৎসাধীন হসপিটালে ছিলেন, তাদের জন্য যেই মেন্টাল হেলথের যে সাপোর্টটা দেওয়ার দরকার ছিল বাংলাদেশে সেটা পর্যাপ্ত নেই। সুতরাং এটা আমাদের কাছে যখন আমাদের পর্যাপ্ত নেই, এটা পরিষ্কার নোটিশ যে আমাদের এটা উন্নতি করতে হবে, কোনো বিকল্প নেই। সবার জন্য অনেক ধন্যবাদ ফারজানা আহমেদ যুক্ত হয়েছেন এবং একই সাথে মেঘলা সরকার আপনিও যুক্ত হয়েছেন। আগামীতে আবারও কথা হবে। দর্শক, এতক্ষণ আপনারা সাথে ছিলেন একাত্তর চ্যানেলে, তার জন্য ধন্যবাদ আবারও।